এরকম যদি আমরা দেখি যে আচ্ছা এই সেকশন 34 প্যানেল কোডের এখান থেকে যদি দেখি আচ্ছা 33 যদি দেখি যে অ্যাক্ট এবং অমিশন বলতে কী বোঝায়। অ্যাক্ট মানে হচ্ছে কাজ বলতে একক কাজ হিসাবে কাজ সময়ের সমষ্টি বোঝাবে। আর অমিশন শব্দের অর্থ হচ্ছে বিচ্যুতি। অ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে কাজ, অমিশন বিচ্যুতি। বিচ্যুতি বলতে একক বিচ্যুতি হিসাবে বিচ্যুতি সমূহের সমষ্টিকে বোঝাবে। 34 বলা আছে কমন ইন্টেনশন সম্পর্কে। আচ্ছা কমন ইন্টেনশনের ব্যাপারটা বলা আছে যে একই মানে ভিন্ন ব্যক্তি কর্তৃক একটা কাজ, ঠিক আছে, সেভারাল পার্সন মানে অনেকজন ব্যক্তিদের একটা কাজ কমন ইন্টেনশন নিয়ে প্রত্যেকটা ব্যক্তি লায়াবল হবে ফর দ্যাট অ্যাক্ট সেম ম্যানার অ্যাজ ইফ ইট ওয়ার ডান বাই হিম অ্যালোন। মানে সে একাকী কাজটা করছে এরকম একটা, অর্থাৎ পার্সোনাল লায়াবিলিটি যাবে প্রত্যেকটা ব্যক্তির উপর। তাহলে কমন ইন্টেনশন বলতে কী কী বোঝায়? কমিউনিকেশন কয়েকটা হচ্ছে এলিমেন্টস হচ্ছে এরকম, দুই বা ততোধিক ব্যক্তি থাকবে, অপরাধজনক কাজ সংগঠিত হবে তাদের মধ্যে বিভিন্ন অভিপ্রায় কমন ইন্টেনশন থাকতে হবে, সকলে সাধারণ অংশগ্রহণ থাকবে মানে পার্টিসিপেশন থাকবে এবং তারা উক্ত অপরাধমূলক কাজের জন্য যৌথভাবে কি জয়েন্টলি লায়াবল হবে। জয়েন্টলি লায়াবল সম্পর্কে 34, 35, 37, 38 দ্বারা আলোচনা করেছে। কমন ইন্টেনশন শুধুমাত্র 34 দ্বারা কথা বলা হয়েছে, ঠিক আছে। জয়েন্টলি লায়াবল হবে, এই যে কমন ইন্টেনশন যে কাজ হলে তারা কী হবে, জয়েন্টলি লায়াবল হবে। এই জয়েন্টলি লায়াবলের কথা বলা থাকবে 35, 37, 37 এবং 38 দ্বারায়। আচ্ছা আর শুধু কমন ইন্টেনশনের কথা বলা হচ্ছে 34 দ্বারাতে। আচ্ছা ক্রিমিনাল নলেজ বা ইন্টেনশনের কথা বলা হচ্ছে 35 দ্বারাতে। একাধিক ব্যক্তি একটা কাজ ক্রিমিনাল নলেজ নিয়ে যদি করে সেক্ষেত্রে কী হবে, তারা ওই যৌথভাবে দায়ী হবে, ঠিক আছে। তারা 35 দ্বারা মূলত হচ্ছে গিয়ে মানে মানে একাধিক ব্যক্তি যদি কোনো একটা ক্রিমিনাল নলেজ মানে জ্ঞান ওর হচ্ছে গিয়ে ইন্টেনশন নিয়ে কাজ করে তখন তারা কী হবে, লায়াবল হবে। আচ্ছা পার্টলি হচ্ছে গিয়ে ইফেক্ট হবে কল বাই পার্টলি বাই অ্যাক্ট পার্টলি বাই অমিশন। পার্টলি এবং পার্টলি অমিশনের মাধ্যমে কী হতে পারে, ইফেক্টটা হইতে পারে, ঠিক আছে। হচ্ছে পার্টলি অ্যাক্ট এবং পার্টলি অমিশনের মধ্যে কী হতে পারে, এই যে কাজের ইফেক্টটা হইতে পারে। আচ্ছা আচ্ছা এক খুনের অপরাধ করছে ঠিক এইভাবে যে সে অংশ তো অবৈধভাবে মানে পার্টলি আর কি কয়েকদিন খাবার দিয়ে কয়েকদিন হচ্ছে গিয়ে তাকে প্রহার করে মারা ফেলছে, তার মানে কি পার্টলি এক পার্টলি অমিশন। কাজে কোনো একটা অপরাধ সংগঠনকারী কতিপয় কাজের মানে কোঅপারেশন বাই ডুইং ওয়ান অফ সেভারাল অ্যাক্ট কনস্টিটিউইং অ্যান অফেন্স। কোনো অপরাধ সংগঠনকারী কতিপয় কাজের একটা সম্পাদনের মাধ্যমে সহযোগিতা, যখন কতিপয় মানে অনেকগুলো কাজের দ্বারা অপরাধ সংগঠিত হয় তখন যে কেউ উক্ত কাজের সময়ের যে কোনো একটা সম্পাদনের মাধ্যমে উক্ত অপরাধ সংগঠনের কার্য ইচ্ছাপূর্বক সহযোগিতা করে সেই ব্যক্তি উক্ত অপরাধ সংগঠন করে বলে গণ্য করা হয় থাকে। আচ্ছা এটা আবার 35 দ্বারা সম্প্রসারিত রূপ। এটা আবার কি 35 দ্বারা সম্প্রসারিত রূপ, ঠিক আছে। মানে ক্রিমিনাল ইন্টেনশন এবং ক্রিমিনাল নলেজের সম্প্রসারিত রূপ হচ্ছে এই 37 দ্বারাটা। আচ্ছা যদি কতিপয় ব্যক্তি একাধিক কাজের মধ্যে কোনো অপরাধ করে যে ক্ষেত্রে ব্যক্তি উক্ত অপরাধ সংগঠনের সকল বা যে কোনো একটা কাজের মাধ্যমে সকল কাজ অথবা যে কোনো একটা কাজের মাধ্যমে, ঠিক আছে, অপরাধ সংগঠনের সহায়তা করে সে সহায়তাকারী ব্যক্তি অন্য অপরাধের সাথে সমানভাবে দায়ী হবে। কী হবে, অন্য অপরাধীদের সাথে সমানভাবে দায়ী হবে। আচ্ছা এখন এটা হচ্ছে কমন ইন্টেনশন 34-এ, কমন ইন্টেনশন অ্যান্ড নলেজ 35, ঠিক আছে। আচ্ছা অ্যাক্ট অর অমিশন 36, 37 সেভারাল অ্যাক্ট ভিন্ন ভিন্ন অ্যাক্ট। আচ্ছা 38 দ্বারা এবং 39 দ্বারা মানে ভলেন্টি 38 দ্বারা বলতেছে পার্সন কনসার্ট হবে ইন ক্রিমিনাল অ্যাক্ট। ক্রিমিনাল অ্যাক্টে পার্সন যদি কনসার্ট হয় মে বি গিলটি অফ ডিফারেন্ট অফেন্সেস। অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। অপরাধমূলক কাজে জড়িত যে ব্যক্তিগণ সে যদি ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে থাকে, সেভারাল পার্সন আর ইনগেজড অর কনসার্ন ইন দ্য কমিশন অফ এ ক্রিমিনাল অ্যাক্ট দে মে বি গিলটি অফ ডিফারেন্ট অফেন্সেস বাই মিনস অফ দ্যাট অ্যাক্ট, ঠিক আছে। অর্থাৎ উক্ত কাজের জন্য তারা ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হইতে পারে। উদাহরণ দিলে বোঝা যাবে ব্যাপারটা। মানে একাধিক ব্যক্তি মিললে কোনো একটা কাজ করছে কিন্তু প্রত্যেকের ইন্টেনশনটা ভিন্ন ছিল, তার মানে কি তারা ভিন্ন ভিন্ন অপরাধে দায়ী হবে, ঠিক আছে। অর্থাৎ তাদেরকে একটা সেম অপরাধের জন্য ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে, এটাই বলতেছে 38 দ্বারা। আচ্ছা 39 ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি কোনো কাজ সংগঠনের উদ্দেশ্যে উক্ত কাজ সংগঠনের উপায় অবলম্বন করে তার সংগঠন করে অথবা এরূপ উপায় অবলম্বন করে যে কাজটা সংগঠন করে যা অবলম্বন করে সে জানতো বা তার বিশ্বাস করার কারণ ছিল যে উক্ত উপায়টি অবলম্বনের ফলে উক্ত কাজের সংগঠনের হওয়ার আশঙ্কা রয়েছে, ইচ্ছাকৃতভাবে উক্ত কাজটা সংগঠন করেছে বলে গণ্য হবে। আচ্ছা আর অফেন্স হচ্ছে কি ওয়ার্ড অফেন্স 40 দ্বারা বলতেছে ওয়ার্ড অফেন্স ডিনোটস উল্লেখ করে থিং ম্যাড পানিশেবল বাই দিস কোড, মানে দণ্ডনীয়। অফেন্স বলতে দ্বারা বোঝাবে যে দণ্ডনীয় কোনো কাজ। আচ্ছা বিশেষ আইন স্পেশাল ল, স্থানীয় আইন লোকাল ল, অবৈধ আইনগত সম্পাদন করতে বাধ্য ইলিগাল ও লিগালিটি বাউন্ড টু দ্য 43 দ্বারা 44, 45, 46, 47, 48, 49 এগুলো খুব একটা লাগবে না। 50 হলফনামা 51 দ্বারা হচ্ছে হলফনামা বা শপথ। হলফ শব্দের অর্থ হলো হলফের পরিবর্তে আইন বলে প্রতিস্থাপিত যে কোনো পবিত্র প্রতিজ্ঞা এবং কোনো সরকারি কর্মচারীর সামনে গ্রহণীয় কিংবা কোনো বিচারালয়ে হোক বা না হোক প্রমাণের উদ্দেশ্যে ব্যবহৃত আইন বলে প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোনো ঘোষণাকে বোঝাবে। আচ্ছা আর
তো গুড ফেথ মানে নাথিং ইজ সেট, কোনো কিছুই সেট করা টু বি ডান অর বিলিভ ইন গুড ফেথ হুইচ ইজ ডান অর বিলিভ উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। অর্থাৎ যথাযথ সতর্কতা ও মনোযোগে ব্যতীত কিছু করা হলে, কোনো কিছু বিশ্বাস করা হলে তা সরল বিশ্বাসে করা হয়েছে বলে তাতে সৎবিশ্বাসে বিশ্বাস করা হয়েছে বলে বিবেচিত হবে না। তাহলে কি সতর্কতা ও মনোযোগ, যথাযথ সতর্কতা মানে নাথিং গুড ফেথ, গুড ফেথ মানে কি যথাযথ সতর্কতা ও মনোযোগ থাকলে তা সৎবিশ্বাস বা সরল বিশ্বাস। তাহলে সৎবিশ্বাস গুড ফেথ বলতে কী বোঝাইছে, যথাযথ সতর্কতা এবং সতর্ক থাকবে। আর হলফনামা বলতে কী বোঝাইছে, মানে পবিত্র প্রতিজ্ঞা এবং সরকারি কর্মচারীর সামনে গ্রহণীয়, পবিত্র একটা প্রতিজ্ঞা সরকারি সামনে গ্রহণীয় কিংবা বিচারালয়ে হোক বা না হোক প্রমাণের উদ্দেশ্যে ব্যবহৃত আইন বলে প্রয়োজনীয় ও অনুমোদিত যে কোনো ঘোষণাকে বোঝাবে, ঠিক আছে, যে কোনো একটা ঘোষণা। হলফনামা বলতে বোঝায় কোনো একটা ঘোষণা, যেটা একটা কী হয় পবিত্র প্রতিজ্ঞার মাধ্যমে হয় সরকারি কর্মচারীর সামনে, যেটা গ্রহণীয় আর কি, ওরকম বিষয়। আচ্ছা, আর 52 বলতেছে হারবর মানে আশ্রয়। 157 ধারা এবং 130 ধারা যে ক্ষেত্রে আশ্রিত ব্যক্তি উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী কর্তৃক আশ্রয় দেওয়া হয়েছে সেক্ষেত্রে সারা আশ্রয় শব্দের কোনো ব্যক্তিকে আশ্রয় বলতে খাদ্য, পানি, অর্থ, পোশাক, অস্ত্রপাতি, গোলাবারুদ পরিবহনের মাধ্যমে সরবরাহ করা অথবা গ্রেপ্তারের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে যে কোনো মাধ্যমে সাহায্য করা ইত্যাদিকে বোঝায়। আচ্ছা।